উনি চাইরা কষ্ট আমার বাংলা মোটর গুলি করছে। আরে উনি কি বলে এগুলো? উনি তো পার্টি করে এখানে। না 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 উনি আমার চাইরা বাংলা মোটর গুলি করছে উনি। কি বলে? আমি সামনে আপনারা ওনারা গ্রেফতার করবেন এখন। না 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 আমার পায়ে গুলি করছে। স্যার আপনারা এদিকে আসেন। না 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 উনাকে গ্রেফতার করবেন। আমি আহত, আমি গুলি খাইছি পায়ে। কি করে ডকুমেন্ট? এই কি বলে? এটা পারিস কি তোমার? আমি গোলাম মোস্তফা বাবু মন্ডল, নির্বাহী সদস্য জাতীয় পার্টি কেন্দ্রের নির্বাহী কমিটি। 4 আগস্ট উনি আমার গুলি করছে। এখানে অনেক মানুষ, আমি কাউকে কিছু কই নাই, আমি ওনাকে বলছি এই ব্যক্তি আমার 4 আগস্ট গুলি করছে। এই লোকটাই বোকা, আপনারা দেখে রাখেন। বাংলা মোটর মগে আমার বাংলা মোটর 4 আগস্ট এই লোকটাই গুলি করছে। আপনার পরিচয়? আমার পরিচয় জুলাই আগস্ট আহত আমি ইয়াসিন। এই ব্যক্তি আমার গুলি করছে 4 আগস্ট। আপনি কি কোনো মামলা করেছেন? না আমি মামলা করি নাই। আমি এখানে আইসা ওনাকে চিনতে পারছি, ওনাকে আমি ভালো করে চিনতে পারছি। তাই উনি ভালো করে ওটা ধরেন, ওটা ধরেন। আপনার নাম কি? আপনার নাম? হ্যাঁ আমার নাম ইয়াসিন। আপনি কোথায়? আমি 4 আগস্ট বাংলা মোটর গুলি খাইছি। এই ব্যক্তি আমার গুলি করছে। এই যেই পায় কোন ব্যক্তি? ভাই ভাই এই বেটা সব এটা কি? এটা কি দেখতেছেন? আপনার এটা মনে হয় না কিছু? ভাই কোন ব্যক্তি? ভাই কোন ব্যক্তি? আমার বলদ মনে হয়। তাহলে আপনি এভাবে বলছেন। এই ভাই কোন ব্যক্তি? ভাই এই এই যে লোকটা গেল, এই যে উনি ফুটে। এই ভাই ডকুমেন্ট আছে? হ্যাঁ ডকুমেন্ট আছে আপনার? আমি ওনাকে চিনতে পারছি। আপনি চিনতে পারছেন? আমি চিনতে পারছি হয় না? এই ব্যক্তি আমার গুলি করছে 4 আগস্ট। 4 আগস্ট 4 আগস্ট। প্রমাণটা কো তোমার কাছে আছে? হ্যাঁ আমি ওনাকে চিনতে পারছি। আমি নিজে তো প্রমাণ। উনি আমাকে গুলি করছে। এই ভাই ভাই নিজে ভাই আমার নাম ইয়াসিন। না না এই ব্যক্তি যেন না যায়। আচ্ছা তুমি যাও না আপনারা ওনারাকে ভাই। আস্তে আস্তে। আরে ভাই দেখেন কেন আমি যাবো কেন? আপনি কে? ভাই। আপনি কে? আপনি উনি আমার ধাক্কা কেন? আপনি কে? আপনি কে? আমি নুরুদ্দিন মানিক। আমি জুলাই আগস্ট আহত। কি আমি যাবো কেন? 4 আগস্ট এই লোক আমারে গুলি করছে। আমি এটা চিনতে পারছি। এখানে অনেক লোক আছে, আমি কাউকে কিছু বলছি? কাউকে কিছু বলি নাই। আমি নূরের দলের না, আমি বিএনপি সমর্থক। আমার 4 এখানে বিশৃঙ্খলা না, এখানে বিশৃঙ্খলা না। আপনারা পুলিশ যেন ওকে না ছাড়ে। আমি তাকে চিনি না, আপনারা তার ছাড়বেন না। পার্টি অফিসে ঢুকছি স্যার, পার্টি অফিসে ঢুকছি না, যাবো না যাবো। আমি ভাইরাল না, সে আমার গুলি করছে। আমি ভাইরাল হওয়ার জন্য আছি নাই কি? আপনারা যুদ্ধ আমরা জানি। এই ব্যক্তি 4 আগস্ট আমার পায়ে দইরা গুলি করছে। এই ব্যক্তি বাংলা মোটরে। আমি এখানে আসছি, আমি তাকে চিনতে পারছি। আমি সুস্থ একটা ছেলে, আমি অসুস্থ না। এখানে আপনারা জানেন যে আমরা এখানে খুব সেন্সিটিভ জায়গা। কালকে কি হয়েছে, গতকাল এটার জন্য আমরা এখানে আসি। তা আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি আপনি কি আপনি কোনো বাইরে আপনি করে গ্রেফতার করতে পারেন না? না, আপনি কি ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন? আপনি শাস্তি দিবেন। একটা ব্যক্তির নাম ঠিকানা আমাকে বলুন। আমি তো তার নাম জানি না। কারণ তার নাম জানি না, আমি মামলা করতে পারতাম। আচ্ছা তো চলে যেতে অলরেডি তো বাড়ি অফিসের ভিতরে। আমি এর চিনতে পারছি স্যার। আমি এর চিনতে পারছি। আমি সুস্থ ছেলে, আমার 4 আগস্ট সে গুলি করছে। পুলিশ কেন তাকে গ্রেফতার করবে না? আমার পুলিশের সামনে এখানে যারা আছে দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই লোক আমার বাংলা মোটর গুলি করতে, এবং এই সবথেকে লম্বা ছিল, এবং হেলমেট পরা ছিল। হেলমেট খুলে এখানে মেশিন বার করে পায়ে গুলি করতে। আমি জানে শুনে আমি সৎ জ্ঞানে বলতেছি এটা। এখানে অনেক লোক আছে, আমি কাউকে বলি নাই। কেন আমার এখানে কারণ আমি আসছিলাম দেখার উদ্দেশ্যে। আইসা এই ব্যক্তিকে আইসা চিনতে পারছি আমি। তাকে কি গ্রেফতার করা যায় না? আপনি যদি দেখি যে আমার এই সন্দেহ হচ্ছে এই আমাকে গ্রেফতার করছে, সন্দেহ না, তাকে আমি চিনতে পারছি। আমি বলি সন্দেহ না, এখানে আমি তাকে চিনতে পারছি। এখন সে ভিতরে গেছে, চলে গেছে। পুলিশ ধরে না, পুলিশ হাতে তুলে দিচ্ছে, তাও পুলিশ ধরে না। কেন পুলিশ ধরবে না? কি যাও যাও কি? আপনারা ধরেন না কেন? কি যাও কি? এই তুমি কে? তুমি কে? তুমি কে? পুলিশ থাকতে আমি আপনাকে বলি, এখন এটা হলো
এখানে ইএসও কাজ করতেছে, আপনারা জানেন ভালো মতোই। আপনারা যেহেতু গতকাল থেকে এখানে ছিলেন, এখনো আমি যদি মনে করি তো থানার এখানে 50 গাছ দূরে আমি কোন মামলা আছে, মামলা বিষয় হয়েছে, কোন মামলা আসেনি, এটা আমাকে তো করতে হবে। আপনি হঠাৎ করে বললেন তো আমাকে গুলি করছে, এখন এখানে ইস্যু তো অন্যরকম। এখন আপনি সে যেখানে থাকুক আমরা করবো, আগে অ্যারেস্ট করেন। সে আপনারা এখনো তার ভিতরে আছে, এখন হচ্ছে তাকে আগে অ্যারেস্ট করেন। ইস্যুটা তো এখন অন্যরকম, আপনারা বুঝতে পারছেন। এখানে আমি কোনো গুজবের জন্য আসি নাই, আমি এখানে আসছি দেখার জন্য। এরপরে এই লোকটা মামলা করি নাই, মামলা সে করে আমি তাকে চিনতে পারছি, তাকে ধরবেন না আপনারা। আমি তো তাকে চিনতে পারছি, আমি তাকে চিনতে পারছি, আমি তাকে চিনতে পারছি। আমার কথা আপনারা শুনুন, ঠিক আছে? কিসের ভাইরাল এখানে জাতীয় পার্টির লোকজন আমার গায়ে হাত দিতে আসে। আপনাদের ইয়ার ভিতরে আছে, আপনারা করতে পারবেন, আপনারা আগে তাকে অ্যারেস্ট করেন। পুলিশ, আমার নাম ইয়াসিন, আমি 4 আগস্টে আহত। আমি এখানে আসছিলাম জাস্ট এমনিতে দেখতে, আমি জাস্ট দেখতে আসছি। এসে আমি আমার 4 আগস্টের গুলি পর আমার এই মানুষটা আমার মানে পুরাপুর মানে স্মরণ আছে। আমি তাকে আইসা এখানে আপনি দেখছেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি এবং তাকে আইডেন্টিফাই করতেছি। সে আমাকে 4 আগস্ট গুলি করছে, আমি তাকে দরিয়া দেওয়ার পরেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। পুলিশ আমাকে ধাক্কা দেয়, পুলিশের সামনে তারা গায়ে হাত দিতে আসে এবং পুলিশ এখানে তাদেরকে মানে পুলিশ নিরাপত্তা দিয়ে তাই সন্ত্রাসদেরকে রাখতেছে কেন? আমি 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 একজন সাধারণ পাবলিক, আমি একটা জব করি, প্রাইভেট জব করি, তো তাকে আগে অ্যারেস্ট করা হোক। জাতীয় পার্টির লোকজন আমার গায়ে হাত দেয় এই পুলিশের সামনে। আমার সেফ জোনে যাওয়া লাগবে না, আমরা 4 আগস্টে মরে গেছি, তাকে আগে গ্রেফতার করা হোক, তাকে আগে গ্রেফতার করা হোক। আমি তাকে চিনতে পারছি, আমি তাকে চিনতে পারছি। 4 আগস্টে বাংলা বোর্ড আমরা গুলি করতে তাদের সঙ্গপাঙ্গ নিয়ে। আমি গাড়ি চালাই, আমি একটা প্রাইভেট জব করি। আর আমি কোথায় গাড়ি চালাই এই পরিচয় দেওয়ার দরকার নেই। আমার আইডেন্টি আছে না, আমি যে একজন জুলাই যোদ্ধা, আমার আইডি কার্ড আছে। আপনি আমার পেশা কেন দেখতে যাবেন? সন্দেহ না, তাকে দেখে আমি চিনতে পারছি। এখানে তো অনেক লোক আছে, তাহলে তো আমি ডিএম কাদের বিরুদ্ধে অভিযোগ তুলতাম। আমি কি করছি তা করছি, এখানে অনেক লোক ছিল না।